নমস্কার বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেল থেকে আমি সোনালি আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। গণেশ পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তাই গণপতি ঠাকুরটা বুকিং করার জন্য আজ বিকালে বেরিয়ে পড়েছি। তার জন্য আপনাদেরকে আজ সঙ্গে নিয়েই চললাম। আর আমাদের বাড়ির সবথেকে কাছে যে মার্কেট আছে সেখানে যে গণপতি ঠাকুর তৈরি হচ্ছে আর সেখানে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোই আজ আপনাদেরকে দেখাবো। আর তার সাথে আমি একটা গণেশ ঠাকুরও বুকিং করে আসব। মার্কেটে এসে প্রথমে যে ওয়ার্কশপটার মধ্যে ঢুকলাম, মানে এখানে ঠাকুর তৈরি হয় আর তার সাথে বিক্রি হয়। দেখুন, একদম গণেশ ঠাকুরের পেছনে যে ব্যাকড্রপ থাকে সেগুলোও এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর সেগুলো একদম যে ওয়ার্কশপটার সামনেই সেগুলো সাজিয়ে রেখেছে। আর আছে প্রচুর গণেশ ঠাকুর, নানা রকম স্টাইলে, নানা রকম রঙের, বিভিন্ন ধরনের এখানে গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে। প্রত্যেকটাই এত সুন্দর যে এখান থেকে একটা মাত্র গণেশ ঠাকুর চয়েস করে নিয়ে যাওয়া খুবই মুশকিল। প্রত্যেকটাই বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের স্টাইলে। আর এখানে হচ্ছে দু রকমের গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। সেগুলো হলো, একটা হচ্ছে পিওপি মানে প্লাস্টার অফ প্যারিসের, আর একটা ইকো ফ্রেন্ডলি মানে মাটি দিয়ে তৈরি। যেগুলো এইখানে যেগুলো একটু কালো ধরনের, এগুলো হচ্ছে ন্যাচারাল কালারের ওপরে, মানে এর ওপরে কোনো রং লাগানো হয়নি। এগুলো হচ্ছে মাটির তৈরি। এর মধ্যে অনেকগুলো মাটির তৈরি হলেও সেগুলো রং দিয়েও তৈরি করা আছে। যেমন এটা ওরা বলল যে এগুলো হলো মাটির তৈরি। তো কোনটা মাটির তৈরি বা কোনটাই বা পিওপির সেটা বুঝবো কী করে? সেটা আমি এখানে যিনি ঠাকুর তৈরি করছিলেন ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে মূর্তির গায়ে হাত দেওয়ার পরে যদি সেটা ঠান্ডা লাগে তাহলে সেটা হলো গিয়ে মাটির তৈরি। আর যদি মূর্তির গায়ে হাত দেওয়াতে সেরকম ঠান্ডা অনুভব না হয়, মানে একটা নর্মাল টেম্পারেচার অনুভব করা হয়, তাহলে সেটা হলো পিওপি। আর এই যে এই লাল মূর্তিটা দেখছেন, এটা হলো সিদ্ধিবিনায়কের মন্দিরের স্টাইলের মূর্তি। বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর মূর্তি এখানে রাখা আছে যে এখান থেকে বাছাই করে শুধুমাত্র একটা মূর্তি পছন্দ করা খুবই মুশকিলের। আর এখানে যেগুলো এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে এগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। আর খুব অল্প সংখ্যকই মূর্তি পড়ে আছে যেগুলো এখনো পর্যন্ত বুকিং হয়নি। তাহলে আগে পুরো যতগুলো মূর্তি আছে সব ভালো করে দেখে নিই, আর তার মধ্যে যেটা পছন্দ হয় সেটাই বুক করে নিয়ে যাব। ঠাকুরের মূর্তি তো আর কোনটা ভালো বা খারাপ সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই, আর সেটা উচিতও নয়। এখন আমরা আরও একটা অন্য ওয়ার্কশপে এসেছি, কারণ ওখানে বেশিরভাগ ঠাকুরই বুকিং হয়ে গেছিলো। তো ওর মধ্যে থেকে আমাদের সেরকম পছন্দ মতো কোনো মূর্তি পেলাম না, তাই আরও অন্য অনেক ওয়ার্কশপ আছে। তো সেখানেও প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে। তো আমরা এখন আর একটা অন্য ওয়ার্কশপে এসে গেছি। আসলে আমাদের ঠাকুরটা বুকিং করতে আসার একটু দেরি হয়ে গেছে, সেই জন্য বেশিরভাগ ঠাকুরই অনেক আগে থেকে বুকিং হয়ে আছে। খুব কম আর অল্প সংখ্যক মূর্তি পড়ে আছে যেগুলো এখনও বুকিং হয়নি। এখানেও দেখুন, ওই বেশিরভাগ ঠাকুরের ওপরেই প্লাস্টিক ঢাকা দেওয়া আছে, মানে ওগুলো আগে থেকে বুকিং হয়ে আছে। আবার কিছু কিছু ঠাকুরের হাতে একটা করে লেবেল ঝোলানো আছে, সেগুলোতে যারা বুকিং করে গেছে তাদের ফোন নাম্বার আর নাম লেখা আছে। এই ঠাকুরটা দেখুন কি সুন্দর, একদম অন্য রকম স্টাইলের। এগুলো এখানে বেশ অনেক রকমেরই মূর্তি দেখা যাচ্ছে। এখানে অনেক বড় বড় মূর্তিও দেখা যাচ্ছে।
এই মূর্তিগুলোর মধ্যে থেকে একটা মূর্তি আমাদের পছন্দ হয়েছে আর সেটা বুকিং করে নিলাম। আর গণপতি পুজোর দিন সকালবেলা সেটা আমরা বাড়ি নিয়ে যাব। তাহলে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গণেশ পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টাটা।